আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি বৈষম্যের কারণে। এখন আপনাদের এই সরকারে এসেও দেখছি আরো চরম বৈষম্যের শিকার হচ্ছি আমরা। অনুরোধ করতে চাই, আপনি আপনার নির্বাহী আদেশের মাধ্যমে আগামী 24 ঘন্টার মধ্যে আপনি মানবতার জনক, আপনি এই 5 আগস্টের পরে সর্বক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করেছেন। শুধু আমাদের জনপ্রিয় শিক্ষকদের বৈষম্য দূরীকরণ করেন নাই। আমরা আশা রাখবো আপনি মানবিক মানুষ, আপনি এই বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। আপনি যদি আমাদের প্রিয় করে দেন, আমরা হাজার হাজার পরিবার আপনার জন্য দোয়া করব। এই দোয়ার বদলে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকাম পাবেন। এর থেকে বড় কোনো কাজ করার আপনার দরকার নেই। আমি আশা রাখি তাই আগামী 24 ঘন্টার ভিতরে আপনি আমাদের এই নন-এমপিও অভিশাপ থেকে মুক্ত করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে এমপিও মুক্ত করে দিবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা গত ফেব্রুয়ারি মাসে থেকে মার্চের 11 তারিখ পর্যন্ত 17 দিনের আন্দোলন করেছিলাম এই নন এমপি শিক্ষকদের এমপি মুক্তির দাবিতে। সরকার বাহাদুর আমাদেরকে কথা দিয়েছিলেন, আপনারা বাড়ি ফিরে যান, আপনারা মে মাস থেকে আমরা আপনাদের বেতন কার্যকর করব। এই সময়ের মাঝখানে আমরা আপনাদের এমপির নীতিমালা, এমপির কাজকর্ম সমাধান করব। কিন্তু ওই সময় পার হওয়ার পরেও ওনারা আমাদের বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন না। আমরা পরবর্তীতে আরো 3 দিনের আন্দোলনে আসলাম, তখনও আমাদেরকে মিথ্যা আশ্বাসে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আমরা নন এমপিও শিক্ষকরা আশার আলো বুক নিয়ে আমরা বাড়ি ফিরে গেলাম। তারপরও আরো 4-5 মাস চলে গেল, এখন অব্দি আমরা এমপিওর দেখা পেলাম না। তাই বাধ্য হয়ে আবার নভেম্বরের 2 তারিখ থেকে আজকে পর্যন্ত 15 দিন লাগাতার এই অবস্থান কর্মসূচিতে আমরা অবস্থান করছি। কিন্তু সরকার বাহাদুরের পক্ষ থেকে আমাদের দাবি নিয়ে কোনো কথা এখনো বলেনি, কেউ কোনো আশ্বাস আমাদের দেয়নি। অথচ গত 12 অক্টোবর এমপি মুক্ত শিক্ষকরা আন্দোলনে এসে ওদের 15% বাড়ি ভাড়া বাড়িয়ে নিয়ে গেলেন। সরকার যদি আমাদেরকে না দিবেন, ওনাদেরকে কেন দিলেন? কারণ ওনারা সরকারি বেতন পাচ্ছে, 2টা ঈদ বোনাস, বৈশাখী ভাতা এবং বাড়ি ভাড়াও পাচ্ছে। তারপরেও আরো 15% বাড়ি ভাড়া ওদেরকে দিয়ে দিলেন। তাইলে কি আমরা ভাববো আমরা কি বৈষম্যের শিকার না? আমরা নতুন ভাবে আরো বৈষম্যের শিকার। আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি বৈষম্যের কারণে। এখন আপনাদের এই সরকারে এসেও দেখছি আরো চরম বৈষম্যের শিকার হচ্ছি আমরা কেন? আমরা শিক্ষক, আমরা কেন রাস্তায় থাকবো? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে আপনারা 11তম গ্রেড দিয়ে দিয়েছেন। তো এই শিক্ষকরাই বললেন ওনারা দেশি মুরগি খেতে পারেন না, ইলিশ মাছ খেতে পারেন না, সন্তানদেরকে জুস কিনে দিতে পারেন না। এই যে হাস্যকর বিষয়গুলা সমাজের সকল শিক্ষককে আপনারা ছোট করে দেখছেন, শিক্ষকদের নিয়ে ট্রোল করছে বিভিন্ন লোকজন। আসলে এটা আমাদের কাম্য না। আমরা শিক্ষক, আমাদের অবশ্যই দাবি থাকবে। এই এমপিও আমাদের যৌক্তিক দাবি, 11তম গ্রেড আমাদের যৌক্তিক দাবি। কিন্তু আমরা নিজেদেরকে এত নিচে নামাবো না, এত ছোট করবো না যাতে মানুষকে আমাদেরকে নিয়ে হাসাহাসি করে।